জেল সুপার জেলের আমার রুমে আসলো, মনে হলো তখন থেকে আমি জেলের মালিক হয়ে গেছি, ওরা এখন আমার বন্দী হয়ে গেছে। সমস্ত জেলখানায় একসাথে মনে হয় একটা বোমা ফেটেছে, সব একটা শব্দের, কারণ সবাই বিভিন্নভাবে খবর দিতেছিল, একসাথে বোধহয় সবাই চিৎকার করে উঠেছে, আওয়াজটা হয়েছে একটা বোমার মতো। বিগত বছরে শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছে তখন আমি জেলের ভিতরে হঠাৎ করে আমরা জানতে পারলাম আর্মি প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, এবং জেলখানায় কিন্তু আমাদের কাছে কোনো সংবাদ থাকে না। কিছু কিছু লোক জেলখানায় ওই নীরবে কিছু রেডিও চালায়, একটা তার বন্দোবস্তের মাধ্যমে। কঠিন একটা অবস্থার মধ্যে আমরা একটা দিন কাটাচ্ছি। সেনাপ্রধান তার বক্তব্যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। সমস্ত জেলখানায় একসাথে মনে হয় একটা বোমা ফেটেছে, সব একটা শব্দের, কারণ সবাই বিভিন্নভাবে খবর দিতেছিল, একসাথে বোধহয় সবাই চিৎকার করে উঠেছে, আওয়াজটা হয়েছে একটা বোমার মতো। এবং কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমরা যারা জেলবন্দি কঠিন সময় অতিক্রম করতেছিলাম, যাদের অধীনে জেল সুপার নেতৃত্বে, কিছুক্ষণের মধ্যে তারা আমার রুমে চলে আসলো। জেল সুপার জেলের আমার রুমে আসলো, মনে হলো তখন থেকে আমি জেলের মালিক হয়ে গেছি, ওরা এখন আমার বন্দী হয়ে গেছে। এটা একটা বিরাট অভিজ্ঞতা জীবনে। মানুষ সামান্য একটা এই ঘটনার পরিতে কীভাবে সময় বদলে গেলে মানুষের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, এটা আমার চোখে একটা বিরাট অভিজ্ঞতা। এখন মনে হয় আমি যেভাবে বলবো ওইভাবে জেলখানা চলবে, এরকম অবস্থা। তখন এই যে আওয়াজের পরে বোম ফাটা আওয়াজের মতো পরে জেলখানায় থেকে জেল ভেঙে বের হয়ে যাওয়ার জন্য একটা বড় প্রচেষ্টা চলছে। আমরা 10,000 লোক একসাথে ছিলাম, বেশিরভাগ বিএনপি নেতা কর্মী আর কিছু ছাত্র জনতা, আমাদের রিক্সাওয়ালা ভাই, ঠেলাগাড়িওয়ালা ভাই, দোকানদার, পথিক, এদের মতো। কারণ যেহেতু সবাইকে অন্যায়ভাবে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এই লোকগুলো তো এক মিনিটও জেলে থাকতে চাচ্ছে না। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, ও তো বলতে আমি এই মুহূর্তে বাড়ি চলে যেতে হবে। ওখান থেকে জেল ভাঙার একটা ধাক্কা চলতেছে, ওরা গেট ভেঙে ফেলতেছে, বেরিয়ে যাচ্ছে। তখন জেল সুপার আমাকে বলছে, স্যার আপনার উপস্থিতিতে যদি জেল ব্রেক হয়, এটা কিন্তু ইতিহাসে একটা খারাপ নজির সৃষ্টি হবে, একটু দয়া করে যদি এটা বন্ধ করতে পারেন। যে আমি কিভাবে বন্ধ করবো, এখানে কতগুলো বিল্ডিং, তার সবাই 10,000 লোক জেলের মধ্যে। তখন ওরা একটা হ্যান্ড মাইক দিল, অনেক হ্যান্ড মাইক এনে দিল, স্যার আপনি যদি প্রত্যেক বিল্ডিংয়ের সামনে গিয়ে একটা অনুরোধ করেন যাতে জেল ব্রেক না করে। আমি মাইক নিয়ে প্রত্যেক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছি, তাদেরকে বলছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে যাব, আর আমি তোমাদের ছাড়া আমি জেল থেকে বাইর হব। এইটা বলার পরে ওরা সবাই শান্ত হয়ে গেছে। এবং তার মধ্যে তারপরে একটা জেল ব্রেক হয়েছে একটা জায়গায়, ওখানে আর্মি গিয়েছে, হেলিকপ্টার গিয়েছে, গোলাগুলিও হয়েছে, একটা ব্রেক, ছোটোখাটো ব্রেক হয়েছে। এই ব্রেকের মধ্যে আবার আমাদের ভয় ছিল ওই জেল কিলিংয়ের মতো যদি শেখ হাসিনা শেষ মুহূর্তে আমাদেরকে শেষ করে দেয়, আবার একটা ভয় কাজ করতেছিল। যাই হোক, ওখান থেকে আমরা কোনো মতে আর্মি চিফের সাথে যোগাযোগ করেছি, আমাদের ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই সেক্রেটারির মাধ্যমে ওই যে আর্মি হেলিকপ্টার ঢুকলো, তখন মোটামুটি নিয়ন্ত্রণ আসে।